বিসমিল্লাহির রহমানির রহিম। তো তাইলে আজকে আমরা যেটা দিয়ে শুরু করার কথা সেটা হচ্ছে রুলস অফ অক্সিডেশন। টোটাল 9টা রুল আছে এখানে। ফার্স্ট রুলটা হচ্ছে কি, যদি তোমার এটা মেটাল হয় কোনো এলিমেন্ট, আমরা জানি এলিমেন্টকে দুইটা ভাগে ভাগ ভাগ করতে পারবো আমরা, একটা হচ্ছে মেটাল আর একটা হচ্ছে নন মেটাল। মনে রাখবা, মেটালের অক্সিডেশন নাম্বার সবসময় পজিটিভ হবে। মেটালের অক্সিডেশন নাম্বার, আচ্ছা অক্সিডেশন নাম্বারকে আমি ছোট মানে শর্ট ফর্মে ও এন দিয়ে মেনশন করতেছি, ঠিক আছে? তোমরা কিন্তু এভাবে শর্ট ফর্মে লিখবা না, তোমরা ওই যে বড় করে লিখবা অক্সিডেশন নাম্বার। ওকে, সো মেটালের জন্য অক্সিডেশন নাম্বার সবসময় কিরকম হবে? পজিটিভ হবে। এবং নন মেটালের জন্য তোমার অক্সিডেশন নাম্বার সবসময় কিরকম হবে? নেগেটিভ। কিছু এক্সাম্পল আমরা দিতে পারি। আমরা জানি যে সোডিয়াম, পটাশিয়াম, লিথিয়াম, লাস্টে যেগুলো আম থাকে নর্মালি সেগুলোকে আমরা মেটাল ধরি, মানে ওগুলাই মেটাল হিসেবে পাওয়া যায় আর কি। তো এদের অক্সিডেশন নাম্বার সবসময় পজিটিভ হবে। এই যে ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, ঠিক আছে, কারো হয়তো +1 হবে, কারো +2 হবে। সো প্লাস হবে এটা কনফার্ম, আর প্লাসের পরে নাম্বারটা কত হবে সেটা ডিফারেন্ট ডিফারেন্ট, ওইটা আমরা পরে শিখবো। ওকে, সো এটা গেল ফার্স্ট। অ্যান্ড দেন নন মেটাল, নন মেটালের কথা যদি বলি, ধরো এখানে এটা লিখে রাখি, এদের সবার পজিটিভ হবে। আচ্ছা, নন মেটাল কোনগুলা? ফর এক্সাম্পল তোমার অক্সিজেন, তারপরে নাইট্রোজেন, ক্লোরিন, এই যে এগুলা যেগুলা গ্যাস আর কি, নন মেটাল এগুলা। তো এরকম যেগুলো আছে সেগুলোর অক্সিডেশন নাম্বার সবসময় কি হবে? নেগেটিভ হবে। তো কারো -1, -2, এরকম করে অক্সিডেশন নাম্বার এক একজনের হবে, বাট সবারটা মাইনাস হবে। এখন আমি তোমাদের থেকে জানতে চাই, যারা গত ক্লাসে ছিলাম, তোমরা সবাই এটা জানো যে পজিটিভ অক্সিডেশন নাম্বার এটা কি বোঝায়? যে ওর কোন টেন্ডেন্সি বেশি, একসেপ্ট করা টেন্ডেন্সি নাকি ডোনেট করা টেন্ডেন্সি? যদি অক্সিডেশন নাম্বার পজিটিভ হয় তাহলে সেটা কি বোঝায়, মনে আছে? Accept. পজিটিভ হইলে সেটা ডোনেট, ডোনেট, ডোনেট করা টেন্ডেন্সি। ডেফিনেশন চেক করো। যখন ইলেকট্রন ডোনেট করার টেন্ডেন্সি থাকে কোনো একটা অবজেক্টের, তখন তার এটা কি হয়? অক্সিডেশন নাম্বারটা পজিটিভ হয়। আর যাদের অক্সিডেশন নাম্বার নেগেটিভ, তাহলে বুঝতে হবে কি ওদের টেন্ডেন্সি হচ্ছে একসেপ্ট ইলেকট্রন, ওরা চায় যে কারো থেকে ইলেকট্রন নিয়ে ফেলতে, কারো থেকে ইলেকট্রন একসেপ্ট করতে বা রিসিভ করতে। বুঝতে পারছো? এগুলো কিন্তু মনে রাখতে হবে, আমরা কতদিন কিন্তু এগুলো পড়ছিলাম। আচ্ছা, দেন নাম্বার 2, এগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে না তোমাদের, হ্যাঁ, জাস্ট বুঝলে হবে। বুঝলে অটোমেটিক্যালি আসলে মাথায় থাকবে, দেখবে। দেন সেকেন্ডটা হচ্ছে ফর নিউট্রাল অ্যান্ড ফ্রি এলিমেন্ট। ওকে, প্রথম কথা যেটা, এলিমেন্ট, এলিমেন্ট যদি ফ্রি অর নিউট্রাল হয়, এখন এই দুইটার মিনিং কি? এই দুইটা এলিমেন্ট তো আমরা বুঝি, বাট নিউট্রাল এলিমেন্ট বলতে কি বোঝায়? ফর এক্সাম্পল, এই যে সোডিয়াম, আমরা জানি এটাতে 11টা প্রোটন আছে, আবার 11টা কি আছে? ইলেকট্রন আছে। তো এই অবস্থায় এরা নিউট্রাল, কারণ প্রোটন হচ্ছে পজিটিভ আর ইলেকট্রন হচ্ছে নেগেটিভ, তো 11টা প্লাস 11টা মাইনাস কে ব্যালেন্স করে। সো এই অবস্থায় আমরা কি বলবো? এরা নিউট্রাল। বাট আমরা জানি সোডিয়াম, ওই যে সোডিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে কিরকম? 281। ওর লাস্ট এনার্জি শেলে যে একটা ইলেকট্রন থাকে, ও সারাক্ষণই চায় যে এই ইলেকট্রনটা কাউকে দিয়ে দিতে। তোমাদের মাইন্ডে আসতে পারে কেন ও চায় যে আরেকজনকে দিয়ে দিতে? বিকজ ও, এই যে নিয়নকে চিনো? আমরা ইনার্ট গ্যাসের নাম তো শুনছি, হবে না? গ্রুপ 18 এর এলিমেন্ট যারা, এই যে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, এই যে এগুলো সবগুলো হচ্ছে ইনার্ট গ্যাস, হ্যাঁ। তো এই ইনার্ট গ্যাসের ক্যারেক্টারিস্টিক হচ্ছে কি, এরা কারোর সাথে রিয়াকশন করে না। এদেরকে মানে এলিমেন্ট, ওই যে পিরিয়ডিক টেবিলে মানে এলিট ক্লাস ধরা হয় আর কি। এলিট ক্লাস, মানুষের মধ্যে কিছু এলিট ক্লাস আছে না? তো এদেরকে সেই এলিট এলিমেন্ট ধরা হয়। তো অন্য সবারই একটা টেন্ডেন্সি থাকে যেভাবে হোক এদের মতো হয়ে যাওয়ার জন্য। তো এখানে খেয়াল করো, নিয়নের যে ইলেকট্রনিক কনফিগারেশন সেটা হচ্ছে 2 8। এখন এই যে সোডিয়াম যদি সামহাও বাইরের এনার্জি শেলে যে একটা ইলেকট্রন আছে এটা যদি কাউকে দিয়ে দিতে পারে, তাহলে তার ইলেকট্রনিক কনফিগারেশন 2 8, যেটা কিনা নিয়নের মতো হয়ে যাবে। তো সেই জন্য ও নিয়নের মতো হওয়ার একটা টেন্ডেন্সি আছে দেখে ও ইলেকট্রন দিয়ে দিতে চায়, ঠিক আছে? তো মনে করো এখন ও কাউকে একটা ইলেকট্রন দিয়ে দিছে। যদিও কাউকে একটা ইলেকট্রন দিয়ে দেয়, তাহলে এখন কি হবে দেখি বলো তো? যদি একটা ইলেকট্রন কাউকে দিয়ে দেয়, মানে একটা ইলেকট্রন ওর থেকে মাইনাস হয়ে গেছে, তখন এবার কি হবে? প্রোটন কিন্তু কাউকে দেওয়াও যায় না, কারো থেকে নেওয়াও যায় না, তাহলে প্রোটন কিন্তু সেই 11টাই থাকবে।
মানে এই 11 প্লাস আগের মতোই আছে, কিন্তু ইলেকট্রন এখন হয়ে গেছে 10টা, বিকজ 11টা থেকে একটাও দিয়ে দিছে। আমি যদি বেশি ফাস্ট যাই বা ফাস্ট বলি, তাইলে তোমরা আমাকে বলবে যে স্যার একটু স্লো বলেন, সো দ্যাট তোমরা একটু থিঙ্ক করার সময় পাও, শুনে একটু থিঙ্ক করার সময় পাও। ওকে, মেইন টার্গেট হচ্ছে তোমরা বুঝা। তোমরা যদি কোনো পয়েন্ট না বুঝো আমাকে কিন্তু সাথে সাথে বলতে হবে। ওকে, তো 11টা থেকে একটা ইলেকট্রন বাদ দিলে 10টা ইলেকট্রন থাকে। এখন দেখি বলো তো, 10টা ইলেকট্রন 10টা প্রোটনকে ব্যালেন্স করতে পারে, একটা প্রোটন কি আনব্যালেন্স থেকে যাবে না? তখন এবার এটা কি হবে জানো? আর আমরা সোডিয়াম লিখবো না, লিখবো সোডিয়াম প্লাস। ঠিক আছে, এই যে এখানে প্লাস বা মাইনাস কিছু একটা যদি থাকে, তার মানে সে আর নিউট্রাল নাই। তো যদি আমাদের এরকম থাকে যে কাউকে এখনো ইলেকট্রন প্রোটন, সরি, ইলেকট্রন কাউকে দিতেও পারে নাই, কারো থেকে নিতেও পারে নাই, তো ওই অবস্থায় একটা এলিমেন্ট কি থাকে? নিউট্রাল থাকে। কি বলছো, বুঝতে পারছো? নিউট্রাল থাকে। তো নিউট্রালের মিনিংটা আশা করি বুঝতে পারছো। তো নিউট্রাল কিভাবে দেখে বুঝবো? উপরে প্লাস বা মাইনাস কিছু না লেখা থাকলে তখনই বুঝবো এটা নিউট্রাল অবস্থায় আছে। ঠিক আছে, সোজা কথা। দেন এবার আসো ফ্রি। ফ্রি বলতে কি বোঝায়? এই যে মনে করো সোডিয়াম এমনি একা একা বসে আছে, ও তখন ফ্রি, কারোর সাথে ও কোনো বন্ডে নাই। কিন্তু যখন ও ক্লোরিনের সাথে মিলে একটা বন্ড ফর্ম করে ফেলবে, সোডিয়াম ক্লোরাইড, এটার মধ্যে কিন্তু সোডিয়াম আর ফ্রি না, ও ক্লোরিনের সাথে একটা বন্ডে আছে। ঠিক আছে, বিষয়টা হচ্ছে অনেকটা এরকম যে মনে করো তোমরা এখন ফ্রি, কিন্তু আমি ফ্রি না। এখন ডিফারেন্সটা কি বুঝতে পারতেছো? তোমরা এখন কোনো রিলেশনশিপের মধ্যে নাই, কোনো বন্ডের মধ্যে নাই, কোনো কমিটমেন্টের মধ্যে নাই, বাট আমি ম্যারিড। তো আমি কিন্তু আর এখন ফ্রি না, আমি কারোর সাথে বন্ডে আছি। তো আশা করি বুঝতে পারছো ফ্রি জিনিসটা কি বোঝায়। তো ঠিকই একইভাবে সোডিয়াম ও একা যখন থাকে তখন ঠিক আছে ও ফ্রি, কিন্তু যখন ও সোডিয়াম ক্লোরিনের সাথে একটা বন্ড ফর্ম করবে, একটা কম্পাউন্ড ফর্ম করবে, তখন কিন্তু সেখানে সে কি অবস্থায় আছে? আর ফ্রি অবস্থা নেই, তখন ও বন্ডেড অবস্থায় আছে। তো আশা করি এই দুইটা জিনিস বোঝা গেছে যে মানে কি বলে ফ্রি আর নিউট্রাল বলতে কি বোঝায়। ঠিক আছে, তো যখন ফ্রি থাকবে অথবা নিউট্রাল থাকবে, তখন আমরা বলবো যে ওদের অক্সিডেশন নাম্বার হচ্ছে 0। ঠিক আছে, ফ্রি থাকবে অথবা নিউট্রাল থাকবে, তখন অক্সিডেশন নাম্বার 0। ইনশাআল্লাহ এগুলোর ইমপ্লিমেন্টেশন সামনে আমরা আরো দেখবো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আচ্ছা। তো এটার এক্সাম্পল আসলে দেয়া তেমন কিছু নাই। Then তারপর নাম্বার 3, এবার আসো এলিমেন্টের জায়গায় আমি কম্পাউন্ড বলবো, কম্পাউন্ড। এই কম্পাউন্ডও যদি তোমার নিউট্রাল অবস্থায় থাকে, কম্পাউন্ডও যদি কি অবস্থায় থাকে? নিউট্রাল অবস্থায় থাকে, তাহলে আমরা এটাকে বলতে পারবো, এখানে টোটাল অক্সিডেশন নাম্বার বলতে হবে। হ্যাঁ, কম্পাউন্ডটা যদি নিউট্রাল অবস্থায় থাকে, নিউট্রাল। কম্পাউন্ড তো আর ফ্রি থাকতে পারবে না, বিকজ কম্পাউন্ড তখনই ফর্ম হয় যখন দুইটা এলিমেন্ট একটা একটার সাথে বন্ড ফর্ম করে। ঠিক আছে, সো ওইটা ফ্রি হতে পারবে না, বাট ওটা নিউট্রাল হইতে পারে। ঠিক আছে, ফর এক্সাম্পল আমি যদি NaCl লিখি, এই যে NaCl লিখলাম, উপরে এখানে প্লাস বা মাইনাস কিছু দিই নাই, এটা না দিলেই তুমি বুঝবা যে সোডিয়াম ক্লোরাইড এটা কি অবস্থায় আছে? নিউট্রাল অবস্থায় আছে। তো যদি এরকম নিউট্রাল অবস্থায় থাকে, তখন টোটাল অক্সিডেশন নাম্বার, তখন কি? টোটাল অক্সিডেশন নাম্বার, আমি তো শর্টকাটে লিখতে পারতাম, শর্টকাটেই লিখি, বেশি জায়গায় চলে যায়, টাইম যায়। তো টোটাল অক্সিডেশন নাম্বার অফ দিস কম্পাউন্ড উইল বি ইকুয়াল টু 0। এখন তোমাদের মাইন্ডে একটা কোশ্চেন আসতে পারে, এতক্ষণ পর্যন্ত আমি খালি অক্সিডেশন নাম্বার বলতেছিলাম, হ্যাঁ, কিন্তু এখানে এসে আমি টোটাল অক্সিডেশন নাম্বার কেন বললাম? কারণ হচ্ছে এই যে সোডিয়াম ক্লোরাইড, এইখানে সোডিয়ামের অক্সিডেশন নাম্বার কত জানো? +1। তো আমি লিখলাম এখানে +1। দেন ক্লোরিনের অক্সিডেশন নাম্বার হচ্ছে -1। তো +1 এর সাথে -1, এখন আমি যদি টোটাল করি, হ্যাঁ, টোটাল যদি করি, +1 -1 করে কত? 0 হবে না? এই জিরোটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের এই কম্পাউন্ডটার অক্সিডেশন নাম্বার। তো এই অক্সিডেশন নাম্বার যখন কম্পাউন্ডের হিসাব করবো, আমরা জানি কম্পাউন্ডে মাল্টিপল এলিমেন্টস থাকে, তো এই সবগুলো এলিমেন্টের যদি তুমি এই অক্সিডেশন নাম্বার গুলোকে অ্যাড করো, দেন দে শুড বি ইকুয়াল টু 0। একটু 1 মিনিট দাঁড়াও, এগুলা ডিসকাস করছি, একটু রিভিশন দাও এন্ড মুখস্থ করো। ওকে, আচ্ছা ঠিক আছে, তোমরা দেখে এখন আমাকে বলো তো, এই যে টোটাল অক্সিডেশন নাম্বারের যে বিষয়টা, এটা কি বুঝতে পারছো কিনা? যদি এটা না বুঝে থাকো, তোমাদেরকে আরেকটা এক্সাম্পল আমি দিতে পারি। মনে করো কপার সালফেট, এখানে কপারের অক্সিডেশন নাম্বার থাকবে, কপার অক্সিডেশন নাম্বার +2। সালফারের একটা অক্সিডেশন নাম্বার থাকবে, সালফারের এটা কত জানি আসে, আই থিঙ্ক 6 সামথিং কিছু একটা আসে। হ্যাঁ, কপারের হচ্ছে
+6 আসে, আর অক্সিজেন এটার আসে -2। হুম। তো এখন এই যে কপার, সালফার, অক্সিজেন, এরা নিজেদের কিন্তু প্রত্যেকটার অক্সিডেশন নাম্বার আছে, বাট টোটাল, এই টোটালটার যদি আমি অক্সিডেশন নাম্বার, কম্পাউন্ডের অক্সিডেশন নাম্বার হিসাব করতে বলি, তুমি কেমনে হিসাব করবা? এই যে দেখো, কপারের জন্য তুমি নিবা +2, ভালো কথা। দেন সালফার একটাই আছে, সালফারের জন্য নিবা +6। দেন অক্সিজেনের জন্য নিবা -2, বাট এখানে একটু হিসাব রাখতে হবে যে -2 এটাকে 4 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, বিকজ অক্সিজেন কিন্তু কপার আর সালফারের মতো একটা একটা না, এখানে আছে 4টা। তো এবার একদিকে এখানে বলো তো, এই যে 6 আর 2 মিলে এটা 8 হয়, আবার 4 2 এখানে কত হয়? -8। তো টোটাল 0। তো বুঝতে পারছো যে মানে একটা কম্পাউন্ডের টোটাল অক্সিডেশন নাম্বার, যদি সেটা নিউট্রাল হয়, নিউট্রাল হলে তখন অক্সিডেশন নাম্বারটা 0 হবে। আশা করি এটা বুঝতে পারছো। না বুঝতে পারলে অবশ্যই আমাকে জানাবা, আনমিউট করে বলতে পারো, অথবা অন্য আর কিভাবে আছে হাত তুলতে পারো। এবার আসো 4 নাম্বার। তো আমরা এতক্ষণ দেখলাম যদি নিউট্রাল হয় তাহলে কি হবে। হোয়াট ইফ এটা নিউট্রাল না? যখন নিউট্রাল না হয় তখন সেটাকে আমরা বলি চার্জড আয়ন, তখন এটাকে কি বলি? চার্জড আয়ন। ফর এক্সাম্পল, এরকম হইতে পারে যে SO4 2-, এটা হচ্ছে একটা রেডিকাল, এটা একটা চার্জ আয়ন। এটা চার্জ আছে কেমনে বুঝলাম? ওই যে উপরে প্লাস বা মাইনাস কিছু একটা লেখা থাকবে। তো এখানে উপরে কি লেখা আছে? 2-। এটা প্রপারলি লিখতে পারিনি। এই 4টা থাকবে আর একটু নিচে, এবং এই ও এর সাথে কোনাকুনি বরাবর করে এখানে থাকবে 2-। তো এটা দ্বারা বোঝা যায় কি, সালফেট যে আয়নটা, এটা মানে দুইটা ইলেকট্রন এখানে এক্সট্রা আছে। তো যদি কখনো চার্জড আয়ন পাও, তাহলে ওইটার অক্সিডেশন নাম্বার কি হবে জানো? ওটার চার্জ যতটুকু অতটুকু, যদি 2- হয় তাহলে -2। ঠিক আছে। তারপর ফর এক্সাম্পল, আমরা অ্যামোনিয়ামের কথা ধরতে পারি। অ্যামোনিয়াম, এটার উপরে যদি মনে করে এইভাবে একটা প্লাস দেয়া থাকে, তো শুধু প্লাস দেয়া থাকলে ওইটা আসলে কি বোঝা যায় না, মানে +1। তো তাহলে ওইটার অক্সিডেশন নাম্বার কত হবে? +1। তো চার্জ আয়নের ক্ষেত্রে খুব একটা চিন্তা করা লাগে না, যেটা মানে ওর চার্জের অ্যামাউন্ট ঠিক সেটাই হচ্ছে ওর অক্সিডেশন নাম্বার। এই যে চার্জের অ্যামাউন্ট, এটাই হচ্ছে ওর অক্সিডেশন নাম্বার। তো এখানে কোনো সমস্যা হয় না। ঠিক আছে, তাইলে এখানে আমরা বলতে পারি যে এই ক্ষেত্রে অক্সিডেশন নাম্বার হবে ইকুয়াল টু দেয়ার চার্জ, ইকুয়াল টু চার্জ। আবারও বলতেছি, তোমরা যদি কোনো কোশ্চেন জিজ্ঞেস না করো, আমি কিন্তু একটার পর একটাতে চলে যাবো। তো কোশ্চেন থাকলে সাথে সাথে একটু আনমিউট করে জিজ্ঞেস করি। এবার আসো, ফর অ্যালকালাই মেটাল। অ্যালকালাই মেটাল, অ্যালকালাই মেটাল কারা? আকাশ বলো তো দেখি। Yes, sir. অ্যালকালাই মেটাল কাদেরকে বলি আমরা? যারা গ্রুপ টুতে থাকে। গ্রুপ 1 এ থাকে, গ্রুপ 1। কালকেই মাত্র, কালকে না কবে আলকালি পড়া? আলকালি আর্থ মেটাল না? আলকালি আর্থ মেটাল গ্রুপ 2। অ্যালকালাই আর্থ মেটাল ওগুলো হচ্ছে গ্রুপ 2, বাট অ্যালকালাই মেটাল হচ্ছে গ্রুপ 1। গ্রুপ 1 কারা? লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, এরা হচ্ছে অ্যালকালাই মেটাল। ঠিক আছে, মেটালের মধ্যে অ্যালকালাই আবার অ্যালকালাই আর্থ আছে। তো অ্যালকালাই হচ্ছে কোনগুলা? যেগুলো হচ্ছে গ্রুপ 1। তো এদের অক্সিডেশন নাম্বার কত? এদের অক্সিডেশন নাম্বার হচ্ছে +1। এদের অক্সিডেশন নাম্বার কত? +1। অ্যালকালাই মেটালের অক্সিডেশন নাম্বার +1, এটা মনে রাখতে পারো। এরা গ্রুপ 1 এ, তো এদের অক্সিডেশন নাম্বার +1। মনে রাখা খুবই ইজি আসলে এগুলা। 6 নাম্বারটা, ফর অ্যালকালাই আর্থ মেটাল। অ্যালকালাই আর্থ মেটাল, তোমরা হয়তো ভাবতে পারো মেটালের মধ্যে এগুলো আবার আর্থ মেটাল কেন, অ্যালকালাই আর্থ মেটাল কেন? তো এদের আর্থের ক্রাস্টের থেকে এদেরকে পাওয়া যায়। এই কোশ্চেনটা আমাকে কে জানি করছিল রিসেন্টলি, তখন আমি গুগল করে এটা বাইর করেছিলাম যে কেন এদেরকে অ্যালকালাই আর্থ মেটাল বলে। তো এনিওয়ে, তো অ্যালকালাই আর্থ মেটাল কাদেরকে বলে? এরা হচ্ছে গ্রুপ 2 এর সদস্য। এরা কোথায়? গ্রুপ 2। তো ওইটার এক্সাম্পল কি? ওই যে ক্যালসিয়াম, তারপরে আর কি কি জানা আছে অ্যালকালাই আর্থ? ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম, এই যে এগুলো আর কি। ওকে, তো এগুলার জন্য অক্সিডেশন নাম্বার হচ্ছে, বলো তো, গেস করো। গ্রুপ 1 এর জন্য যদি +1 হয়, তাহলে গ্রুপ 2 এর জন্য কত হবে? 10। টু। +2। কেউ বোধহয় আনমিউটেড। আশেপাশে থেকে কান্নার আওয়াজ শোনা যাচ্ছে। আমরা কারো কান্নার আওয়াজ শুনতে চাই না, আমাদেরকে
স্যাড করে, স্যাডেন্সাস। আচ্ছা ঠিক আছে, লুলু বুঝতেছ? স্যার কপার সালফেটে কেমনে নিউট্রাল হতে পারে যদি ওদের উপরে +2 +6 -2 আছে? কপার সালফেটের উপরে যদি এরকম +6 বা -2 এরকম কিছু থাকে, তাহলে তখন সেটা এই অক্সিডেশন নাম্বার 0 হবে না, তখন ওটা নিউট্রাল বলবো না। কিন্তু যদি উপরে কিছু না থাকে, তখন আমরা ওইটাকে নিউট্রাল বলবো। ওকে। ঠিক আছে, এন্ড তারপর এখানে কম্পাউন্ডে ইফ হ্যাঁ বল, কম্পাউন্ড ইজ নিউট্রাল। কম্পাউন্ড। হ্যাঁ কম্পাউন্ডের এখানে এই যে এটা এটা হ্যাঁ, কি হয়েছে বলো? মানে সিএল এর উপরে যে +1 -1, এখানে আবার আপনি লিখছেন নিউট্রাল। ও আচ্ছা, এই যে সোডিয়ামের উপরে +1, এটা আমি যেটা বলতে চাচ্ছি কি জানো, এই যে টোটাল এই দেখো এখানে +1 -1 আমি শুধু ওদের অক্সিডেশন নাম্বার লিখছি, এগুলো চার্জ না। দেখো এখানে সোডিয়াম ক্লোরাইড, এই টোটাল কম্পাউন্ডটা এটা নিউট্রাল। এদের উপরে যে প্লাস মাইনাস লিখছিলাম না, ওইটা হচ্ছে কি, এই যে সোডিয়াম, সোডিয়াম হচ্ছে অ্যালকালাই মেটাল। ঠিক আছে, তো ওর অক্সিডেশন নাম্বার কত, +1, ওইটা লিখছিলাম যে সোডিয়ামের অক্সিডেশন নাম্বার +1। ঠিক আছে, এবং একটু পরে আমরা দেখবো ক্লোরিন, যারা হ্যালোজেন গ্রুপ 17 এর সদস্য যারা, এদের অক্সিডেশন নাম্বার হচ্ছে -1। তো আমি অক্সিডেশন নাম্বার লিখছি, এগুলো ওদের চার্জ না। বুঝছো? ওকে স্যার, থ্যাংক ইউ। ডাউট হলে এরকম জিজ্ঞেস করবা। আচ্ছা ঠিক আছে, তারপরে এবার 7 নাম্বার। 7 নাম্বার হচ্ছে হ্যালোজেনদেরকে নিয়ে, ইন মেটাল হ্যালাইড, ইন মেটাল হ্যালাইড। মানে হ্যালোজেন গ্রুপ যখন কোনো মেটালের সাথে রিঅ্যাকশন করে, আমি এক্সাম্পল দিব ইনশাল্লাহ। তো মেটাল হ্যালাইডে হ্যালোজেন গুলার অক্সিডেশন নাম্বার, এটা সবসময় কত হবে, -1 হবে। আমি একটা এক্সাম্পল দিই। এই যে মেটাল, আমরা যে এতগুলা মেটাল পড়ছি, যে কোনো একটা মেটালের নাম তোমরা বলতে পারো। ফর এক্সাম্পল আমরা বলতে পারি লিথিয়াম ক্লোরাইড, লিথিয়াম, হ্যাঁ লিথিয়াম। তো লিথিয়ামের সাথে হ্যালোজেন, হ্যালোজেন কারা, ও হ্যালোজেন কারা এটা তো বলিনি, গ্রুপ 17 যারা, এরা হচ্ছে হ্যালোজেন। গ্রুপ 17 এদেরকে আমরা বলি হ্যালোজেন গ্রুপ। তো কারা এটা, ওই যে ব্রোমিন, ক্লোরিন, আয়োডিন, এরকম যেগুলো আছে, তা ফ্লোরিন। ঠিক আছে, এগুলো হচ্ছে কি সব হ্যালোজেন গ্রুপের সদস্য। এরা যখন কোনো মেটালের সাথে যুক্ত হয়, হুম, তখন ওদেরকে মেটাল হ্যালাইড বলে। যেমন লিথিয়াম যখন ক্লোরিনের সাথে যুক্ত হবে, তখন এবার এটাকে কি বলবো, লিথিয়াম ক্লোরাইড। এই যে দেখো মেটাল এটা হচ্ছে লিথিয়াম, হ্যালাইড এখানে হচ্ছে এটা ক্লোরাইড। ওকে, ঠিক একইভাবে ম্যাগনেসিয়াম, এটার সাথে যখন ক্লোরিন যুক্ত হবে, তখন এটা ম্যাগনেসিয়াম ক্লোরাইড। বুঝতে পারছো? তারপর পটাশিয়াম, এটার সাথে মনে করো ব্রোমিন যখন যোগ হবে, তখন এটাকে আমরা কি বলবো, পটাশিয়াম ব্রোমাইড। বুঝতে পারতেছো বিষয়টা? ও সরি, এখানে 2 হবে না, পটাশিয়ামের তো অক্সিডেশন নাম্বার 1। বোঝা যাচ্ছে বিষয়গুলা? ঠিক আছে, মেটাল হ্যালাইড, মেটাল হ্যালাইড বলতে এই যে একটা মেটাল থাকবে, সেটা ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, লিথিয়াম হতে পারে, আর ওইটার সাথে একটা হ্যালোজেন থাকবে, তো সেটা ক্লোরিন হইলে ক্লোরাইড বলবো, তারপর ব্রোমিন হইলে ব্রোমাইড বলবো। ঠিক আছে, আয়োডিন হইলে আয়োডাইড বলবো, ফ্লোরিন হইলে ফ্লোরাইড বলবো। ঠিক আছে, এরকম যদি এরকম মেটাল হ্যালাইডের মধ্যে যে হ্যালোজেন গুলা থাকে, এই যে এখানে ক্লোরিন, এখানে ক্লোরিন, এখানে ক্লোরিন, বা এই যে ব্রোমিন, এগুলা সবগুলার এখানে অক্সিডেশন নাম্বার হচ্ছে -1। মনে রাখবা মেটাল হ্যালাইডের মধ্যে হ্যালোজেন গুলার অক্সিডেশন নাম্বার -1। ইনশাল্লাহ আমরা কিছু ম্যাথ প্র্যাকটিস করবো আজকে, তখন ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই যে এখন যে দুইটা ডিসকাস করবো, সেটা এটার উপরে এমসিকিউ আসবে, এটা এমসিকিউর জন্য আসলে বেশি ইম্পর্টেন্ট। এটা হচ্ছে 8 আর 9, এই দুইটা হাইড্রোজেন আর অক্সিজেন নিয়ে, হাইড্রোজেন আর অক্সিজেন নিয়ে, হাইড্রোজেন। তো হাইড্রোজেনের ক্ষেত্রে বিষয়টা কিরকম, ইন মোস্ট অফ দ্য কম্পাউন্ড, ইন মোস্ট কম্পাউন্ড, হাইড্রোজেন হচ্ছে গ্রুপ 1 এর এলিমেন্ট, তো এটার অক্সিডেশন নাম্বার এই জন্য হয় +1। বাট যখন মেটাল হাইড্রাইড ফর্ম করে এটা, বাট ইন মেটাল হাইড্রাইড, এটার অক্সিডেশন নাম্বার -1 হয়ে যায়। তার মানে হচ্ছে মেটাল হাইড্রাইডে
ও অক্সিজেন সরি ইলেকট্রন ডোনেট করতে চায় না, বরং ইলেকট্রন একটা নিতে চায়। ঠিক আছে, আমরা যেন অক্সিডেশন নাম্বার কিভাবে ডিসাইড করি, আমরা আমরা ডিসাইড করি যে ইলেকট্রন সে ডোনেট করতে চায় নাকি অ্যাকসেপ্ট করতে চায়। তো যখন মোস্ট অফ দ্য কম্পাউন্ডে হাইড্রোজেনের টার্গেট থাকে একটা ইলেকট্রন নেয়ার। কেন একটা ইলেকট্রনও নিতে চায়? কারণ ও একটা ইলেকট্রন নিলে হিলিয়ামের মতো হয়ে যাবে। হিলিয়াম হচ্ছে ইনার্ট গ্যাস। আচ্ছা, এগুলো ইনশাল্লাহ আরো ডিটেলস অন্য চ্যাপ্টারে পড়বা, এখন আপাতত এটার উপরে ফোকাস করি। মুখস্থ করো, হাইড্রোজেন মোস্ট অফ দ্য কম্পাউন্ড এটা কি করবে, ওই যে অক্সিডেশন নাম্বার হবে +1, বাট মেটাল হাইড্রাইড যখন হবে তখন এটা হবে -1। আমি তোমাদেরকে দুইটা এক্সাম্পল দিচ্ছি, দুইটা এক্সাম্পল দিলে ইনশাআল্লাহ তোমাদের এটা ক্লিয়ার হয়ে যাবে। একটা এক্সাম্পল মনে করো যে NH3, এখানে নাইট্রোজেনের সাথে ও বন্ড ফর্ম করছে। কে আমাকে বলতে পারবে নাইট্রোজেন কি মেটাল নাকি নন মেটাল? নন মেটাল। নন মেটাল, নাইট্রোজেন তো গ্যাস। তো নাইট্রোজেন যেহেতু মেটাল না, মেটাল হইলে তখন -1 হবে হাইড্রোজেন। তো তাইলে এটা যেহেতু মেটাল না, নাইট্রোজেন যেহেতু মেটাল না, তাইলে এইখানে ওর অক্সিডেশন নাম্বার কত হবে? এখানে হাইড্রোজেনের অক্সিডেশন নাম্বার, প্লাস। এই যে হাইড্রোজেনের অক্সিডেশন নাম্বার কত হবে? +1। ওকে, এবার মনে করো একটা মেটালের সাথে বন্ড ফর্ম করে ওইরকম একটা কম্পাউন্ড দেখি আমরা। এই যে মনে করো লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, এটার নাম কি? লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড। দেখো মেটাল, মেটাল হচ্ছে কোনগুলো? লিথিয়াম আর অ্যালুমিনিয়াম। হাইড্রাইড, এই যে হাইড্রোজেন যুক্ত হয়েছে কারণে হাইড্রাইড। এইখানে যদি আমি তোমাকে বলি যে এখানে বলো তো ওর অক্সিডেশন নাম্বার কত, তোমরা বলবা -1। তো তাহলে হাইড্রোজেনের দুইটা অক্সিডেশন নাম্বার হওয়া পসিবল, একটা হচ্ছে +1, একটা হচ্ছে -1। +1 কখন হবে? যখন সে মেটালের সাথে বন্ড ফর্ম করবে, না অন্য যে কোনো কিছুর সাথে বন্ড ফর্ম করবে তখন এটা সে +1। কিন্তু যদি মেটালের সাথে বন্ড ফর্ম করে মেটাল হাইড্রাইড তৈরি করে তখনই সে কি করবে, তার অক্সিডেশন নাম্বার হবে -1। মনে রাখবা, এমসিকিউর জন্য খুবই বেশি ইম্পর্টেন্ট, খুব বেশি ইম্পর্টেন্ট। ওকে, দেন ফাইনালি এই 9 নাম্বারটা আর এখানে লিখার আমি জায়গা করতে পারতেছি না, তো আমি পরের স্লাইডে লিখতেছি। তোমাদের যদি লেখার দরকার হয় আমি একটু পরে আগের স্লাইডে যাব, তো তোমরা তখন লিখে নিতে পারবা। তো এবার কি বলছি, 9 নাম্বারটা হচ্ছে অক্সিজেনকে নিয়ে। অক্সিজেন, অক্সিজেন তিন ধরনের কম্পাউন্ড ফর্ম করে। একটা হচ্ছে অক্সাইড, একটা হচ্ছে পার অক্সাইড, আর একটা হচ্ছে সুপার অক্সাইড। সুপার। আচ্ছা, তো ফার্স্টে আমরা বুঝি যে কোনটাকে আমরা অক্সাইড বলবো। আমি এক্সাম্পল লিখতেছি, ঠিক আছে। অক্সাইড হচ্ছে যেখানে দুইটা দুইটা মানে অক্সিজেন, এখানে দুইটার সাথে একটা অক্সিজেন অ্যাটাচ হবে। এখানে সব পটাশিয়াম। আচ্ছা, এটা এভাবে বলা যাবে না, আগে আসলে নাম্বার দিয়ে বলতে হবে। তোমাদেরকে আগে এক্সাম্পল দিলে তোমরা একটা জায়গায় একটু কনফিউশন ফিল করতে পারো। সো বেটার আমি আগে তোমাদেরকে বলি, অক্সাইড যখন হয় তখন অক্সিডেশন নাম্বার হয় -2। অক্সিজেনের অক্সিডেশন নাম্বার, অক্সিজেনের অক্সিডেশন নাম্বার -2 অক্সাইডে। আর যদি পার অক্সাইড হয়, পার অক্সাইড সুপার অক্সাইড কিভাবে ডিনোট করো ওটা আমি একটু পরে বলতেছি। ফার্স্ট অফ অল এটা একটু মুখস্থ করো যে অক্সাইড যদি হয় তাহলে অক্সিডেশন নাম্বার হবে -2। পার অক্সাইড যদি হয় তাহলে অক্সিডেশন নাম্বার হবে -1। আর সুপার অক্সাইড যদি হয় তাহলে ওর অক্সিডেশন নাম্বার হয় -0.5 বা -হাফও ধরা যায়। এই যে -1/2 চাইলে এভাবেও লেখা যায়। তো এই জিনিসটা একটু এমসিকিউর জন্য অবশ্যই একদম রেড মার্ক দিয়ে রাখবা। এটা অবশ্যই আমরা ক্রিয়েটিভের মধ্যেই ইউজ করব। তো এখন এক্সাম্পল সহ আমি তোমাদেরকে এক্সপ্লেন করব যে অক্সাইডে কেন ও -2 হয়। ঠিক আছে, তো আসো এক্সাম্পল। আজকের ক্লাসের মেইন টার্গেট হচ্ছে আমাদের এই জিনিসটা ভালো মতো শিখে শেষ করা। আচ্ছা, কতক্ষণ আছে ক্লাসের? 2 মিনিট 49 সেকেন্ড আছে, ঠিক আছে, অন্তত একটা দুটো এক্সাম্পল তো ক্লিয়ার করতেই পারবো। তাহলে প্রথমটা দেখো, এই যে K2O, ঠিক আছে। এখানে আমার অক্সিজেনের অক্সিডেশন নাম্বারটা আমরা হিসাব করবো। ওকে, কিভাবে? পটাশিয়াম, এটা হচ্ছে গ্রুপ 1 এর ম্যাটেরিয়াল, তাই না? গ্রুপ 1 এর এলিমেন্ট। তো তাহলে ওর অক্সিডেশন নাম্বার কত দেখি বলতো? 1 না? +1। গ্রুপ 1 হইলে অক্সিডেশন নাম্বার +1। দেন এখানে আছে কয়টা পটাশিয়াম? আছে কয়টা? দুইটা। তো এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করবো। ওকে,
দেন এরপরে প্লাস অক্সিজেনের অক্সিডেশন নাম্বার আমি জানি না, মনে করো আমি বের করতে চাই, তো আমি মনে করো এখানে এটাকে এক্স ধরলাম, ইনটু এটার সাথে কত মাল্টিপ্লাই করবো, অক্সিজেন এখানে যেহেতু একটা আছে তাহলে 1 মাল্টিপ্লাই করবো। এখন এইটার উপরে যেহেতু প্লাস মাইনাস কিছু লেখা নাই, তার মানে এটা নিউট্রাল। নিউট্রাল যদি কম্পাউন্ড হয়, এটা টোটাল অক্সিডেশন নাম্বার কত হবে দেখি বলো তো। আমরা কি পড়ি নাই? যদি নিউট্রাল হয়, নিউট্রাল কথাটা শোনা মাত্রই তোমাদের মাথায় চলে আসা দরকার, নিউট্রাল মানে অক্সিডেশন নাম্বার 0. 0। রুল নাম্বার 3। নিউট্রাল কম্পাউন্ড হলে অক্সিডেশন নাম্বার 0। তাইলে এখানে এই যে অক্সিজেনের অক্সিডেশন নাম্বার যেটা আমরা জানি না, সেটাকে আমরা এক্স ধরছি, তো এক্স এর ভ্যালুটা আমরা এখানে বাইর করার চেষ্টা করবো। 2 1 যা কত হয় 2, এক্স 1 যা এক্স ইকুয়াল টু 0। তো তাইলে এবার দেখো এখানে এক্স ইকুয়াল টু কত আসে, -2 আসে। তাহলে দেখা যাচ্ছে কি এই যে এটা হচ্ছে পটাশিয়াম অক্সাইড, এটা কি, এটা পটাশিয়াম, পটাশিয়াম অক্সাইড। ঠিক সেরকম আরেকটা এক্সাম্পল দেয়া যায়, ক্যালসিয়াম অক্সাইড। ঠিক আছে, আমি আরেকটা এই অক্সাইডের আরেকটা এক্সাম্পল দিচ্ছি, ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড। হুম। তো এইটা এইখানেও দেখো এটা হচ্ছে কি অক্সাইড, তাই না? তাইলে এখানেও তো অক্সিডেশন নাম্বার -2 হওয়ার কথা, তো আসলে হয় কিনা আমরা একটু দেখি। তো ক্যালসিয়াম, এটার অক্সিডেশন নাম্বার কত? ক্যালসিয়াম হচ্ছে গ্রুপ 2 এর এলিমেন্ট। ক্যালসিয়াম কি গ্রুপ 2, আমরা দেখছি অ্যালকালাই আর্থ ম্যাটেরিয়াল। আগের স্লাইডে যদি যাই, দেখো এই যে অ্যালকালাই আর্থ যেগুলা, হুম, সেগুলোর অক্সিডেশন নাম্বার হচ্ছে 2। ওগুলার এক্সাম্পলে বলছিলাম ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম। তো তাইলে এখানে ক্যালসিয়ামের অক্সিডেশন নাম্বার হচ্ছে কত, +2। এবং ক্যালসিয়াম আছে কয়টা, একটা, তাহলে এটার সাথে 1 মাল্টিপ্লাই হবে। দেন এখানে আবার অক্সিজেনের মনে করো অক্সিডেশন নাম্বার আমি জানি না, তাহলে ধরবো এক্স ইন্টু অক্সিজেন আছে কয়টা, একটা। তাহলে টোটাল, যেহেতু এটা একটা নিউট্রাল এলিমেন্ট, প্লাস মাইনাস কিছু নাই, তাহলে এটা টোটাল অক্সিডেশন নাম্বার হবে 0। তাহলে আবারও 2 1 যা 2 প্লাস এক্স 1 যা এক্স ইকুয়াল টু 0, তাহলে এক্স ইকুয়াল টু এখানে কত আসে, -2 আসে। তাহলে অক্সাইডের জন্য, ওকে, সো লেট আস কন্টিনিউ। দেখো, তো অক্সাইডের বিষয়টা আশা করি ক্লিয়ার হয়েছে। এখন আসো পারঅক্সাইড। পারঅক্সাইডের যে এক্সাম্পল গুলা, পারঅক্সাইড, পারঅক্সাইড হচ্ছে কোনগুলা, এই যে K2O2। দেখো K2O, এটা হচ্ছে পটাশিয়াম অক্সাইড, বাট K2O2 অক্সিজেন যদি এখানে বেড়ে যায়, তখন এবার আমরা এটাকে পার অক্সাইড বলি। তো এইটাতে আমাদের অক্সিডেশন নাম্বার কত আসে, -1। তো সেটার প্রুফ কি? প্রুফ এই যে এখানে দেখো, আমরা পটাশিয়াম এটার অক্সিডেশন নাম্বার জানি +1, দেন এটা দুইটা আছে তো 2 মাল্টিপ্লাই করলাম, ঠিক আছে। প্লাস দিয়ে অক্সিজেনের অক্সিডেশন নাম্বার আমরা জানি না, তো আমরা ধরলাম এক্স, তাইলে এখানে অক্সিজেন কয়টা আছে, দুইটা আছে, তো এটা মাল্টিপ্লাই করলাম। তো ইকুয়াল টু, এখন এটা 0 হবে কেন, টোটাল অক্সিডেশন নাম্বার 0, বিকজ এখানে প্লাস মাইনাস কিছু নেই, তার মানে এটা নিউট্রাল। তাহলে 2 1 যা কত হবে 2, প্লাস এখানে 2 ইন্টু এক্স, 2x ইকুয়াল টু 0। তো এখানে বুঝতে পারতেছো এক্স এর ভ্যালু কত আসবে। এক্স ইকুয়াল টু 2টাকে ওইদিকে গেলে -2, দেন এক্স ইকুয়াল টু কত হবে, -2 ডিভাইডেড বাই 2। তো এক্স ইকুয়াল টু -1। এখানে অক্সিজেনের অক্সিডেশন নাম্বার যেটা আমরা জানতাম না, এক্স ধরছিলাম, সেটা -1 আসছে। তো ঠিক একইভাবে সুপার অক্সাইডেরটা আমি চাই তোমরা নিজেরা একটু ক্যালকুলেশন করে আমাকে দেখাবা। ওকে, সুপার অক্সাইডে আমি তোমাদেরকে একটা এলিমেন্ট, একটা কম্পাউন্ড বলে দিচ্ছি, সুপার অক্সাইড। ওকে, পার অক্সাইডের আরেকটা এক্সাম্পল একটু তোমাদেরকে বলি। যেমন হাইড্রোজেন পার অক্সাইড, এটা সবচেয়ে বেশি আসলে দেখা যায়, হাইড্রোজেন পার অক্সাইড, এটা মনে রাখবা। আর সুপার অক্সাইড এগুলোর এক্সাম্পল হচ্ছে Na, তারপর আর আছে মনে করো KO2। পটাশিয়ামের এটা দিয়ে তোমরা ক্লিয়ার, এই যে দেখো K2O, এটা পটাশিয়াম অক্সাইড। আবার K2O2, এটা হচ্ছে পার অক্সাইড। আবার KO2, এটা হচ্ছে সুপার অক্সাইড। তো তোমরা আসলে এখানে একটা কনফিউশন ফিল করতে পারো যে কিভাবে আসলে বুঝবো যে পার অক্সাইড, সুপার অক্সাইড। হ্যাঁ, তো এখানে দেখো তুমি রেশিওটা মনে রাখতে পারো। দেখো পার অক্সাইডের এখানে পটাশিয়াম দুইটা, অক্সিজেনও দুইটা, তার মানে দুইটার জন্য দুইটা। এটা এভাবে বলা যায় যে একটার জন্য একটা, রেশিওটা আসলে 1:1। বাট এখানে একটু খেয়াল করো, এখানে অক্সিজেন কিরকম, এটা সোডিয়াম একটার সাথে অক্সিজেন দুইটা, বা পটাশিয়াম একটার সাথে অক্সিজেন দুইটা। ঠিক আছে, এখানে একটার জন্য একটা ছিল, কিন্তু এখানে একটার জন্য দুইটা অক্সিজেন। তো চাইলে এইভাবে তোমরা একটু মনে রাখতে পারো। ওকে,
আবার যদি এটার কথা চিন্তা করো, তাইলে এখানে দেখো দুইটার জন্য একটা অক্সিজেন ছিল। ঠিক আছে, এখানে দুইটার জন্য একটা অক্সিজেন ছিল, তো অক্সাইড। এখানে একটার জন্যই একটা অক্সিজেন। ঠিক আছে, ওখানে দুইটার জন্য একটা অক্সিজেন আর এখানে একটার জন্যই একটা অক্সিজেন, তো দুইটার জন্য তো দুইটা অক্সিজেন হয়ে যায়। তাহলে দেখো অক্সিজেশনের নাম্বার বেড়ে যাচ্ছে না? ওয়ান ছিল, এখানে টু, আর এখানে একটার জন্যই দুইটা, তো তাহলে দুইটার জন্য কয়টা হবে? চারটা হয়ে যাবে। তো এই যে পার অক্সাইড আর সুপার অক্সাইড, এখানে অক্সিজেনের নাম্বার বাড়তে থাকে। ওকে, এগুলো একটু বাসায় বসে চিন্তা করবা ইনশাল্লাহ। যেগুলো বলতেছি এগুলো যদি একটু মাথায় ঢুকাই ফেলতে পারো ইনশাল্লাহ, একটু প্রবলেম গুলো থেকে আটকাতে পারবে না। ওকে, তো তাইলে এগুলোর জন্য এই যে অক্সিডেশন নাম্বার যে -1/2 আসে, এটা তোমরা নিজেরা করবা এবং আমি তোমাদের থেকে দেখতে চাইবো। তোমরা একটু কালকে সকালে আমাকে স্কুলে দেখাবা, আবিয়াত, আনিস, লুলু, তোমরা আমাকে কালকে স্কুলে এটা একটু দেখাবা যে এটার জন্য তোমরা এক্স এর ভ্যালু, আমি যেখানে এইভাবে -1 পাইছি, -2 পাইছি, তোমরা এখানে -1/2 যে পাচ্ছ সেটা আমাকে দেখাবা ইনশাআল্লাহ। ওকে, তো এখন আমি আগের স্লাইডে যাব। তোমরা এখন আগের স্লাইডে লেখা কমপ্লিট করবা, আমি তোমাদেরকে 5 মিনিটের মতো সময় দিব। এই 5 মিনিটে তোমরা লেখা কমপ্লিট করবা এবং এই ইয়াগুলো সবগুলো মুখস্থ করতে হবে। মুখস্থ বলতে আমাকে সরাসরি ভাবে মুখস্থ বলতে হবে না, জাস্ট আমাকে বললে হবে। আমি যদি বলি যে অ্যালকালাই মেটাল, তুমি বলবো অক্সিডেশন নাম্বার +1। আমি যদি বলি অ্যালকালাই আর্থ মেটাল, তুমি বলবো অক্সিডেশন নাম্বার +2। তো এই জিনিসগুলো জাস্ট আমাকে বলতে পারলে হবে, ঠিক আছে? তো ইয়োর টাইম স্টার্টস নাও। ঠিক আছে, এখন দেখো এগুলা রিলেটেড প্রবলেম গুলো কিরকম আসে। এই চ্যাপ্টারে যেহেতু এর আগে প্রবলেম করেনি, তাহলে এটা হবে প্রবলেম নাম্বার 1, প্রবলেম 01। ইন্টারেস্টিং, মজা লাগবে যদি বুঝতে পারো, তাহলে অঙ্কগুলো করতে মজা লাগবে ইনশাল্লাহ। তো কোশ্চেনটা হয় এরকম, in the oxidation number find the oxidation number of manganese in KMnO4, পটাশিয়াম পারম্যাঙ্গানেট। ঠিক আছে, এটার নাম হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট। তো তোমাদেরকে কোশ্চেনে একটা কম্পাউন্ড দিয়ে দিবে এবং ওই কম্পাউন্ডে যে এলিমেন্ট গুলো আছে তার মধ্যে থেকে যে কোনো একটার অক্সিডেশন নাম্বার তোমাদেরকে বের করতে বলবে। ঠিক আছে, খুবই সিম্পল। তো দেখো সলিউশনটা কিভাবে হবে। আচ্ছা, তো এখানে ফার্স্ট অফ অল আমাদের লিখে ফেলতে হবে কার অক্সিডেশন নাম্বার কতটুকু। ঠিক আছে, পটাশিয়াম, এটার অক্সিডেশন নাম্বার কত? যেহেতু এটা গ্রুপ 1 এর ম্যাটেরিয়াল, আমরা জানি এটা 1, এই যে অ্যালকালাই মেটাল 1। দেন ম্যাঙ্গানিজেরটা তো আমাকে বেরই করতে বলছে, তো তাইলে আমরা কি লিখবো? ম্যাঙ্গানিজেরটা আমরা ধরে নিচ্ছি এক্স। ওকে, দেন অক্সিজেনেরটাও আমরা জানি এটা অক্সাইড যেহেতু, তো তাইলে এখানে -2 হবে। মোস্টলি আসলে অক্সাইডই পাবা তোমরা, পার অক্সাইড সুপার অক্সাইড কম। তো এখন এখানে আমরা জানি যেহেতু এখানে KMnO4 প্লাস বা মাইনাস কিছু দেয় না, এটা একটা নিউট্রাল কম্পাউন্ড, তাইলে এখানে টোটাল অক্সিডেশন নাম্বার 0 হবে। তাহলে টোটাল অক্সিডেশন নাম্বার কিভাবে ক্যালকুলেট করব? এই যে প্রথমে লিখবো পটাশিয়ামের অক্সিডেশন নাম্বার কত, 1, এই যে এটা লিখলাম, ইনটু পটাশিয়াম আছে কয়টা, একটা, তাইলে 1 × 1। এই গেল পটাশিয়ামের কাহিনী। দেন আসো ম্যাঙ্গানিজের অক্সিডেশন নাম্বার ধরছি এক্স এবং ম্যাঙ্গানিজ আছে এক্স একটা, তাইলে এই কারণে হবে কি x × 1 প্লাস। এবার আসো অক্সিজেনের অক্সিডেশন নাম্বার একটু আগে আমরা দেখছি -2, এটার সাথে কত মাল্টিপ্লাই হবে? ওই যে অক্সিজেন যেহেতু চারটা আছে, 4 মাল্টিপ্লাই হবে। দেন এরা সবাই মিলে =0 হইতে হবে। তাইলে এখানে 1 1 যা কত, 1, x1 যা এক্স, দেন 4 × -2 হচ্ছে -8 =0। তাহলে 1 - 8 এটা হচ্ছে কত, -7, তাই না? এক্স তো থাকবেই, 1 - 8 হচ্ছে -7, তো তাইলে x কত আসে? x আসে 7। তো দেখো তো কত ইজি, এটাই তোমার আনসার। আনসার কি লিখবা? অক্সিডেশন নাম্বার অফ ম্যাঙ্গানিজ, অক্সিডেশন নাম্বার অফ ম্যাঙ্গানিজ ইন পটাশিয়াম পারম্যাঙ্গানেট ইজ 7। মানে +7 আর কি, কোনো সাইন না থাকলে ওইটা অটোমেটিক্যালি মানে +7 বোঝায়। ওখানে যদি প্লাস না থাকে তাহলে এখানে প্লাস দিয়ে দিবা।
তো প্লাস দিয়ে কি বোঝাবে? এটা কিন্তু যখন অক্সিডেশন নাম্বার ফাইনালি লিখবা তখন ওখানে প্লাসটা দেওয়াটা ম্যান্ডেটরি। হ্যাঁ, এটা দিবা, কারণ প্লাস দিয়ে আমরা বুঝতে পারি যে ও ডোনেট করতে চাই ইলেকট্রন। ঠিক আছে। আচ্ছা, তো একটা গেল। তো ঠিক এরকম ভাবে আমি আর আরেকটা করে দিই, দেন এরপরে তোমাদেরকে অনেকগুলো হোমওয়ার্ক দিয়ে দিব। আমি কিন্তু শিখাই হোমওয়ার্ক দিচ্ছি, দেখিও আবার পরে বলিও না যে স্যার এমনি এমনি হুদাই এতগুলো হোমওয়ার্ক দেয়। আমি তোমাদেরকে শিখাচ্ছি, দেন তোমরা যাতে নিজের বাসায় প্র্যাকটিস করতে পারো, জাজ করতে পারো যে আসলে তোমরা পারো কিনা, সেটার জন্য তোমাদেরকে হোমওয়ার্ক দিচ্ছি। কোন কারালের লাইন টানলে সুন্দর। এটা ঠিক আছে। Okay, তাইলে এবার আসো প্রবলেম নাম্বার 2। প্রবলেম নাম্বার 2 কোশ্চেনটা, কোশ্চেন আমি আসলে আর লিখতে হবে, তোমরা ইয়া করতে পারবা। ফাইন্ড দ্য অক্সিডেশন নাম্বার অফ সালফার ইন H2SO4। তো মেইন জিনিস যেটা এখানে তোমার জানতে হবে যে কম্পাউন্ডটা কি, H2SO4, এবং এখান থেকে কোনটারটা তোমাকে বের করতে বলছে, ওই সালফারের অক্সিডেশন নাম্বারটা বের করতে বলছে। বাস এই দুইটা জিনিস বুঝলেই হচ্ছে। আর কথা তো এটার মতোই, যে ফাইন্ড দা অক্সিডেশন নাম্বার অফ ম্যাঙ্গানিজ ইন KMnO4, এখানে সেম সেম। ম্যাঙ্গানিজের জায়গায় লিখবা সালফার, আর পটাশিয়াম পার ম্যাঙ্গানেট এটার জায়গায় লিখবা H2SO4, খালাস। তো এবার আসো সলিউশন। আচ্ছা, হাইড্রোজেন এখানে যেহেতু মেটাল না, তো হাইড্রোজেনের আমাদের কি হবে দেখি বলো তো, অক্সিডেশন নাম্বার কত? মানে আছে, মুখস্থ করছো নাকি না, এখনো হয়নি? আচ্ছা, মাত্রই পড়াইছি, না হলে ওটা স্বাভাবিক। তো +1, হাইড্রোজেন হচ্ছে +1। দেন সালফারেরটা তো বাইরে করতে বলছি, সালফারেরটা ধরবা এক্স, আর অক্সিজেন -2। তাহলে এখন আমরা লিখি হাইড্রোজেন +1, তো +1 লিখবো। দেন এটার সাথে কত মাল্টিপ্লাই করবো আবিয়াত? जी सर। বলো তো, ওয়ানের সাথে কত মাল্টিপ্লাই করবো? 1। 1 কেন মাল্টিপ্লাই করবো? হাই হাই, तो 1 को ना। স্যার টু। 2 মাল্টিপ্লাই করবো। ओके। স্যার ভেরি টু। গুড। এই যে হাইড্রোজেনের অক্সিডেশন নাম্বার 1 এটা লিখছো, বাট হাইড্রোজেন আছে কয়টা? দুইটা আছে। और ঠিক देखिए আছে। नहीं हटा। তো, খুব সাবধান থাকতে হবে। প্লাস, আচ্ছা এবার সালফার, সালফার কত? এক্স। তাইলে কত লিখবো? ইন্টু এক্স ইন্টু, বলতে পারো না কেন? 1, সালফার তো 1 একটা আছে মাত্র। প্লাস এবার আসো অক্সিজেন, -2। দেখি কে বলবে। লুলু, অক্সিজেনের সাথে কত -2 মাল্টিপ্লাই? into 4 -24 ইকুয়াল টু 0। 2 প্লাস এক্স মাইনাস 8 ইকুয়াল টু 0। তো এক্স তো থাকবে, 2 - 8 হচ্ছে -6 ইকুয়াল টু 0। তাহলে এক্স ইকুয়াল টু 6। তাহলে অক্সিডেশন নাম্বার, এভাবে ফুল একটু ডিটেলস লিখবা যেভাবে আমি লিখতেছি। অক্সিডেশন নাম্বার অফ সালফার ইন H2SO4 ইকুয়াল টু +6। আচ্ছা, শেষ। তো এইবার আমি তোমাদেরকে কি করব, কিছু হোমওয়ার্ক দিব। হোমওয়ার্ক বলতে তোমরা এখনই করবা, আজকে খালি আমরা এই জিনিসই করব। ওকে। তো এখানে আমি তোমাদেরকে দেখো কম্পাউন্ড মেনশন করে দিছি। কম্পাউন্ড মেনশনের পাশাপাশি আমি একটু লাল কালিতে লিখে দিব যেগুলোর অক্সিডেশন নাম্বার তোমার বাইর করতে হবে। তো কপার সালফেটে সালফারের বাইর করবা নাইট্রিক অ্যাসিড, HNO3, ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট অ্যাসিড ইন দ্য ওয়ার্ল্ড। ওকে, নাইট্রিক অ্যাসিড, এটার নাইট্রোজেনের জন্য বাইর করবা। তারপরে এটার নাম কি জানি, কি ফসফেট জানি, ভুলে গেছি। তো H3PO4, এটার জন্য ফসফরাস, ফসফরাসের এটা বাইর করবা। দেন হচ্ছে ম্যাঙ্গানিজের জন্য বাইর করবা এখানে। দেন পটাশিয়াম ক্রোমেট, এটার জন্য এখানে ক্রোমিয়ামেরটা বাইর করবা। এখানে সালফার, আর এখানে কপার। ঠিক আছে, এগুলা বাইর করবা।
তো তোমাদের হেল্পের জন্য আমি এখানে মেনশন করে দিছি যে কপার, এই যে মনে করো কপার সালফেটে কপারের তোমার অক্সিডেশন নাম্বার বসাইতে হবে, তো +2। তারপর অক্সিজেন একটা বসাইতে হবে কত, সেটা -2, হাইড্রোজেন +1, পটাশিয়াম +1, সোডিয়াম +1, আয়োডিন হচ্ছে -1। তো এগুলো আমি দিয়ে দিছি। এখন বাকি এবার তোমাদের কাজ, তোমরা এবার প্রত্যেকটার জন্য আমাকে বের করে করে বলবা। ঠিক আছে, দেখি বলো তো আম, কতক্ষণ লাগতে পারে সবগুলো করতে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা। সাতটা প্রত্যেকটার জন্য যদি 2 মিনিট করে দিই তাহলে 14 মিনিট লাগে। বাট একটু চ্যালেঞ্জিং করি আমরা, দেখি 10 মিনিটের মধ্যে সবগুলো করতে পারো কিনা। কি মনে হয়, পারবা? ইনশাআল্লাহ। হুম, দাও তাইলে। আচ্ছা, 10টা করতে হবে না, আজকে এখানে 5টা করো, 5টা বাসার জন্য রাখো। দাও, কপার সালফেট করো, নাইট্রিক অ্যাসিড করো, তারপরে যে ফসফরাস এটা করো, ম্যাঙ্গানিজ করো। 1 2 3 4। আচ্ছা, 1 2 3 4 5 6 7। তাহলে 4টা এখন করো, আর 3টা বাসায় করিও, যাও। ম্যাঙ্গানিজ পর্যন্ত করো। এই 4টার জন্য আমি তোমাদেরকে 8 মিনিট সময় দিলাম, একটু করে ফেলো। আমি ক্লাসের বাকি টাইমটা আর একটু কাজে লাগাইতে চাই, আর একটু আগাইতে চাই।